জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলছেন রেদওয়ান। জানাবো নির্বাচন দিয়ে বাঘের পিঠ থেকে নেমে যান বলছেন আকাশ। এদিকে রক্তের বদলে হলেও ষড়যন্ত্রকে ভেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব বলছেন আহমেদ আজম খান। জানিয়ে দেব বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময় হয়েছে বলছেন শামা ওয়াবায়েদ। এবং সর্বশেষ জানাবো হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বলছেন সার্জিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলছেন রেদওয়ান। লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে যারা পাকিস্তানের স্লোগান দেয়। তারা কখনো স্বাধীনতা চায়নি। তারা 1971 সালে রাজাকার ছিল। জামায়াতে ইসলামী একমাত্র দল যারা মুক্তিযুদ্ধের সময় রাজাকার আল বদর আল শামস বাহিনী গঠন করে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারা মা বোনদের ধরে পাকিস্তানের ক্যাম্পে নিয়ে আসতো, মুক্তিবাহিনীর খবর হানাদারদের কাছে পৌঁছে দিত। ডক্টর রেদওয়ান বলেন, জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের কারণে আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হবে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা সারা জীবন ক্ষমতা মসনদে বসে থাকতে চেয়েছিল। জনগণ তা হতে দেয়নি। বর্তমান সরকারের সমালোচনা করে সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, এই সরকার দেশ পরিচালনার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা এই সরকারকে সর্বাত্মক সাহায্য করছি যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে। এর মধ্য দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে পারে। নির্বাচন দিয়ে বাঘের পিঠ থেকে নেমে যান বলছেন আকাশ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আকাশ বলছেন, শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছিল। সিপিবি শুরু থেকেই বলেছিল, দ্রুত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দিন। কিন্তু অধ্যাপক ইউনূস সে পথে যাননি, বরং তিনি পরোক্ষভাবে দল গড়ার কৌশল নিলেন। বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার উদ্যোগ নিলেন, করিডর দেওয়ার পথে হাঁটলেন। নগরের চেরাগে পাহাড় মোড়ে সম্মেলনের আয়োজন করা হয়। এতে অর্থনীতিবিদ অধ্যাপক আকাশ বলেন, এ সরকার সংস্কারের নামে 7,000 পৃষ্ঠার দলিল রচনা করেছে। এ অবস্থায় দেশের মানুষ নির্বাচন নিয়ে হতাশ হতে লাগলো। নির্বাচন হবে কি হবে না সেই প্রশ্ন দেখা দিল। অধ্যাপক ইউনূসের লন্ডন যাওয়ার প্রসঙ্গ টেনে আকাশ আরো বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বললেন। বোঝা গেল তিনি স্বেচ্ছায় নির্বাচন দিতে চান না, চাপে পড়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বোঝা যাচ্ছে উনি যে বাঘের পিঠে সওয়ার হয়েছেন, সেখান থেকে কিভাবে নামবেন বুঝতে পারছেন না। অধ্যাপক ইউনূসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়ে সিপিবি নেতা আকাশ বললেন, সংস্কার বিচার নিয়ে আপনার কর্মকাণ্ড মানুষের মধ্যে আশা জাগাতে পারছে না। নির্বাচন দিয়ে বাঘের পিঠ থেকে নেমে যান, সেটা আপনার জন্য মঙ্গল, দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। দেশে কখনো গণতন্ত্র ছিল না উল্লেখ করে সিপিবি নেতা আরো বলেন, প্রতিত স্বৈরাচার দেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী পার্টির উত্তরসূরি হলেও তারা মুক্তিযুদ্ধের পতাকা ফেলে দিয়েছিল, রাজাকারদের সঙ্গে আপোষ করেছিল। এজন্য আজকে আমরা রাজাকারদের হাসি দেখতে পাচ্ছি। এখন তারা ক্ষমতায় এসে যেতে চাচ্ছে। পাকিস্তানের মন্ত্রী এসে এদেশের মানুষকে সবক দেওয়ার দুঃসাহস দেখায়। সিপিবি মুক্তিযুদ্ধ আর 72-এর সংবিধানের প্রশ্নে কোনো আপোষ করবে না মন্তব্য করে আকাশ বলেন, রাজাকার আল বদরের কাছ থেকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা রক্ষা করব। এই বাংলাদেশ হবে গরিব, মেহনতি, খেটে খাওয়া মানুষের। পাকিস্তানের 22 পরিবারের মতো সালমান রহমান আর আলমের বাংলাদেশ আমরা চাই না। রক্তের বদলে হলেও ষড়যন্ত্রকে ভেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব বলছেন আহমেদ আজম খান। গণতন্ত্রের লড়াইয়ে যদি রক্ত দিতে হয় আরো রক্ত দেওয়া হবে। রক্তের বদলে হলেও সব ষড়যন্ত্রকে ভেদ করে এই দেশে গণতন্ত্র এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। অনেক রক্ত বিএনপি দিয়েছে। 17 বছর বিএনপির রক্ত রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ। বিএনপি রক্ত দিতে ভয় পায় না। বিএনপি ভয়ে ছদ্মনামে অন্য দলে যায় না। বিএনপি রক্ত দেয় শহীদ জিয়ার পরিচয় থেকেই, বিএনপির পরিচয় থেকেই রক্ত দেয়। রক্ত আরো দেব আমরা, কিন্তু কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না।
আজম খান বলেন, এই দেশটা স্বাধীন করেছিল গণতন্ত্র ও ন্যায় বিচারের জন্য, মানবাধিকারের জন্য, আইনের শাসনের জন্য। দেশটা আফগানিস্তান করার জন্য স্বাধীন করি নাই, কোনো জঙ্গিবাদের দেশে পরিণত করার জন্য স্বাধীন করি নাই। আহমেদ আজম খান বলেন, গভীর ষড়যন্ত্র চলছে গণতন্ত্র প্রতিষ্ঠা যাতে না হয়, জনগণের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত না হয়, নির্বাচিত সরকার যাতে না আসতে পারে, সেজন্য কঠিন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ভেতরে এবং বাইরে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র করছে পলায়নরত ফ্যাসিবাদী শক্তি ও ৭১-এর ওই পরাজিত শক্তি। তিনি বলেন, লক্ষ্মীপুরের ৫৬ জন নেতা গুম খুনের শিকার হয়েছে। যারা গুম হয়ে গেছে আজ পর্যন্ত পরিবার আশায় রয়েছে তাদের সন্তান, স্বামী, পিতা, ভাই কবে ফিরে আসবে। ফিরে আসছে না, যুগ পার হয়ে যাচ্ছে, ফিরে আসছে না। কবে এই গুম খুনের বিচার হবে? আমরা ন্যূনতম বিচারটি দেখে যাব। যারা নিজেদেরকে আত্মহুতি দিয়েছেন গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আমাদের দল বিএনপি সরকার গঠন করবে। ওই ৫৬টি পরিবার মুখে হাসি ফোটাবে। তারা বিএনপির দিকে তাকিয়ে আছে। সেজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে। বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময় হয়েছে বলছেন শামা ওয়াবায়েদ। বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, জনগণের জন্য বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময়ে হয়েছে। তিনি বলেন, আমরা প্রতিজ্ঞা করতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোনো গুম হবে না, কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না, আর কোনো নারী ধর্ষিত হবে না। আমরা বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত দেখতে চাই। তিনি নতুন দিগন্তের সূচনা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে হবে। শামা ওয়াবায়েদ আরও বলেন, এই দেশে একটি স্বচ্ছ সংসদ চাই। সেই সংসদের এমপিরা জনগণের চাওয়া পাওয়া ও বাংলাদেশের জন্য কাজ করবে, কোনো দেশের হয়ে কাজ করবে না। ষড়যন্ত্র এখনো চলছে যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। ষড়যন্ত্র চলমান আছে বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য। তাই আমাদের সকলকে সাবধান থাকতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকীর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমার সামনে শত শত মানুষ আছেন যারা শহীদ জিয়াকে দেখে নাই এবং খালেদা জিয়াকেও চেনেন না। তাদেরকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানাতে হবে, যার জন্য আমরা প্রতি বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। কারণ এই প্রকৃত ইতিহাস গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এই দিনটি হচ্ছে বাংলাদেশের নবজাগরণ ও নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিষ্ঠার দিন। শামা ওয়াবায়েদ বলেন, বাংলাদেশের যত ভালো কাজ, যত উন্নয়ন হয়েছে সব বিএনপির সময় হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়ে শুরু করেছিলেন, এখন তারেক রহমান দিয়েছেন ৩১ দফা। যে ৩১ দফার মধ্যে যদি বিএনপি জনগণের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে, তাহলে প্রথম ১৮ মাসে ১ কোটি যুবককে চাকরি দিবে। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান প্রত্যেকটি সুবিধা যাতে বাংলাদেশের জনগণ সমানভাবে পায়, সেই উদ্যোগের কথা বলা আছে। হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বলছেন সার্জিস। বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে এক নায়ক হয়ে উঠতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলম বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আজও অনিয়ম, দুর্নীতি, হুমকি ও অপকর্ম চলমান। এইসব কারণে সাধারণ মানুষ আবারও রাজনৈতিক দলগুলোর ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছে। যাই হোক, চোর, বাটপার, চাঁদাবাজ, হুমকিদাতা, আমরা তাদের নামসহ পরিচয় তালিকা প্রকাশ করব। আর বাংলাদেশের কোথাও শেখ হাসিনার মতো আর কাউকে একনায়ক হয়ে উঠতে দেওয়া হবে না। তিনি বলেন, শেখ হাসিনা ও তার ছাত্রলীগ যেটা করতে পারেনি, সেটি আজ বিএনপির ছাত্রদল শুরু করেছে। তারা স্কুল পর্যায়ে কমিটি গঠন করেছে। আমরা স্পষ্ট করে বলছি, কোনো স্কুল কলেজে রাজনীতি নামে নোংরা চর্চা ঢুকতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানকে কলুষিত করার জন্য যে কোনো প্রচেষ্টা আমরা প্রতিরোধ করব। সার্জিস আলম বলেন, আমাদের প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দল নয়। বিএনপি বা অন্য কোনো দল যদি ভালো কাজ করে, আমরা তাদের গলায় মালা পরিয়ে সম্মান জানাবো। তবে কোনো অপকর্ম হলে তা যে কোনো মূল্যে প্রতিরোধ করা হবে। যে অপকর্মে অতিষ্ঠ হয়ে জনগণ গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সেই ধরনের অপচেষ্টা সহ্য করা হবে না। তিনি অভিযোগ করে বলেন, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে এনসিপির নতুন কর্মীদের বিএনপি নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন। দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিএনপি সমর্থিত ফরিদুল ইসলাম সম্প্রতি এনসিপির প্রধান সমন্বয়কারীর বাড়িতে গিয়ে তাকে এবং তার বাবাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। বাংলাদেশের রাজনীতি স্থিতিশীলতার জন্য একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।
কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।